হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখানেই আছো ঈশ্বরের কৃপায় খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আজ অনেক দিন পর তোমাদের সঙ্গে এই যে লং ভিডিও শেয়ার করছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তো পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আমি তো ওই দিক দিয়ে বেশ ভালোই ভিডিও করছিলাম, প্রত্যেক দিনে তোমাদের সঙ্গে একটা করে লং ভিডিও শেয়ার করছিলাম। তো মাঝখান থেকে না আমি অনেকটাই ব্যস্ত হয়ে পড়ি, যেহেতু মেয়ে আছে ছোট্ট, তো সেই জন্য আর ভিডিও করতে পারছিলাম না। তো এবার ভেবেছি এবার থেকে আমি রোজ তোমাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করব। তো প্রায় আজ 2-2.5 মাস পর এই যে আমি লং ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো পুরোটা দেখার অনুরোধ রইল, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন ঘড়িতে সময় হয়েছে ওই সকাল 7টা কি 7:30টার মতো। তো আমি সকালের সব কাজকর্ম মানে বাসি সব কাজকর্ম সেরে এই যে এখন ছাদে চলে এসেছি ফ্রেশ হয়ে। তো এবার ঠাকুর পুজো করব। তো ছাদে এসেই প্রথমে আমার গাছগুলো একটু দেখে নিলাম। তো প্রথমে যে ফুলের ছবিটা তোমাদেরকে দেখালাম ওটা হচ্ছে স্থলপদ্ম। এই কিছুদিন থেকেই আমার স্থলপদ্ম গাছে ফুল দিচ্ছে, আর ফুলগুলো এত সুন্দর দেখতে, কি বলবো, অপূর্ব। প্রথমে সাদা হয়ে ফুটছে, তারপরে যত বেলা যাচ্ছে আস্তে আস্তে গোলাপি হয়ে যাচ্ছে। আর ছাদের লঙ্কা গাছগুলো এত সুন্দর হয়েছে, লঙ্কাগুলো এমনভাবে ধরে আছে যেমন গাছে ফুল ফুটে থাকে সেরকম। তো দেখো আমি ছাদ থেকে এখন নিচে চলে এসেছি। তো এখন এই যে আমি ঠাকুর পুজোটা সেরে নেব। তো আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে গেল। তো তারপরে দেখি যে মামাম ঘুম থেকে উঠে গেছে, এখন ঘড়িতে 8টা বাজে। তো মামাম ঘুম থেকে উঠলো, তো ওকে আমি সোয়েটার, মোজা, পা প্যান্ট সব কিছু পরিয়ে দিয়েছি। মানে বেশ ঠান্ডা লাগছে কিন্তু সকালের দিকটায়। তো মামামকে এই যে এখন আমি ব্রাশ করাবো। মেয়ে আমার অনেকটাই বড় হয়ে গেছে, দেখো এখন নিজে নিজেই ব্রাশ করতে শিখে গেছে। আমাকে আর প্রয়োজনই হয় না, তবে সব কিছু ঠিকঠাক করে দিতে হয়। যেমন ব্রাশে কোলগেটটা আমি লাগিয়ে দিলাম, তো এবার মামাম নিজে নিজেই ব্রাশ করবে। আমি যদি ওকে ব্রাশ করিয়ে দিই তো কিছুতেই ব্রাশ করবে না, মানে ও নিজে নিজে করবে। তো প্রথম থেকেই আমার মামামের এই অভ্যাসটা, যে কোনো কাজও নিজেই পছন্দ করে, যেমন নিজে হাতে খেতে পছন্দ করে। আমি অনেক ছোটোবেলাতেই ওর খাওয়ানোটা আমি ছেড়ে দিয়েছি, ও নিজে নিজেই খুব সুন্দরভাবে খেয়ে নেয়। সেই রকমই সব কাজই দেখি ও নিজে নিজে পছন্দ করে, নিজে করতে পছন্দ করে। তো যাই হোক, এগুলো ভালোই অভ্যাস, মানে মায়েদেরকে আর সেরকমভাবে করতে হয় না, নিজে নিজে করাটাই তো সব থেকে ভালো, তাই না? তারপরে যখন আমি জামা পরাতে যাব তখন ও জামা পরতে চাইবে না, ও নিজে নিজে জামা পরবে। তো আমি ছেড়ে দিই যে নাও তুমি নিজে নিজেই পরো। তো ওই অর্ধেকটা মতো পরতে পারবে আর অর্ধেকটা পারবে না, তখন আমি মানে হাত লাগাই। তো এইভাবেই আর কি চলছে। তো যাই হোক, দেখো মামামের ব্রাশ করা হয়ে গেল, ওকে বুক চোখটা মুছিয়ে একদম ফ্রেশ করে দিয়েছি। আর ওকে সকালে আমি সুজি খাইয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো মেয়ে এখন তো বারান্দায় খেলতে ব্যস্ত। তো আমি এদিকে ঘরে চলে এসেছি। তো এখন এই যে বিছানাটা গুছিয়ে নেব। তো এবার তোমাদেরকে বলি যে এতদিন কেন আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। তো মাম্মাম যেহেতু ও ছোট, অনেকটাই ছোট, এখন একটু বড় হয়েছে, আর ওর পেছনে সেরকম খাটাখাটনি করতে হয় না। তো মাম্মাম যখন আরেকটু ছোট ছিল তো ওর পেছনে না অনেক খাটনি হতো। একটা ছোট বাচ্চা থাকলে যেমনটা হয়, তাকে খাওয়ানো দাওয়ানো, স্নান করানো, তার পেছনে না একটা মানুষ লেগেই যায়। তো তারপরে তো সংসারের অনেক কাজকর্ম রয়েছে। তো সংসারের কাজকর্ম সামলে তারপরে মামামকে সামলে না আমি ভিডিও করতে পারছিলাম না, মানে সময় দিতেই পারছিলাম না। ভিডিও শ্যুট করছি, তারপর দেখছি তো এডিট করতে পারছি না, ভয়েস দিতে পারছি না। তো এইসবের কারণে আমি ভিডিও করা ছেড়েই দিয়েছিলাম, যে না আর ভিডিও করব না। তো এখন ভাবছি যে না, ভিডিওটা না করতে খুব ভালো লাগে, মানে যেহেতু এটাতে একটা মন দিয়েছি। আর দেখবে যে কাজের প্রতি আমরা মন দিই সেটা করতে বেশ ভালোই লাগে।
তো তারপরে ভাবলাম যে না, এখন তো মামাম অনেকটা বড় হয়েছে, আর সেরকম তো ওর পেছনে এখন খাটাখাটি করতে হয় না। এটা কি বলো তো? হাতি। হাতি? হাতির এটা কি? এটা কান। আর এটা এটা সুর। সুর? এটা কার হাতি গো? আমার। তোমার? তোমার নাম কি একটু বলো তো? অনুষ্কা। অনুষ্কা কি? মার্জি। অনুষ্কা মার্জি। কোথায় যাচ্ছ? তো আগের তুলনায় এখন একটু সময় পাচ্ছি আর কি, যেহেতু মাম্মাম একটু বড় হয়েছে। তো এবার থেকে আমি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে লং ভিডিও শেয়ার করব। তো দেখো, কথা বলতে বলতে অনেকটাই এগিয়ে গেছি। তো এবার আস্তে আস্তে আমার টুকিটাকি কাজকর্মগুলো সেরে নেব। এখন এই যে টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে আমার রাধা মাধবকে দেখছো, এটা আমার ঘরেই রেখেছি যাতে আমি সব সময় আমার রাধা মাধবকে দেখতে পাই। আর এই যে রাধা মাধবকে যে আসনটাতে আমি স্থাপন করেছি, এই আসনটা জানো তো আমি নিজে হাতেই বানিয়েছি। আমার একটা শাড়ি ছিল হাকোবা, তো সেই শাড়িটার ব্লাউজ পিস ছিল, তো ব্লাউজ পিসটা আমি গড়াইনি, তো সেটা দিয়েই এই রাধা মাধবের জন্য একটা আসন বানিয়েছি। আসনটা কেমন হয়েছে কমেন্টে জানিও। তো ঘরটা আমি মোটামুটিভাবে গুছিয়ে নিলাম। আর এখন এই যে মাথাতে একটু তেল লাগিয়ে নিলাম, মাথায় আজকে স্নান করব ওই জন্যে। তো তেলটা লাগিয়ে নিয়ে এই যে চুলটা গুটিয়ে রেখে দিলাম। তো এরপরে আমি মামামকে স্নান করাতে যাব, মামামকে স্নান করাবো, তারপরে আমি নিজে স্নান করব। মেয়ে স্নান করা হয়ে গেছে, তো এখন এই যে ঘরে নিয়ে চলে এসেছি। তো এবার মাথাটা আছড়ে দেবো, একটু বাবু করে দেব। তো দেখো কিছুতেই নেবে না, তো মেয়ের ঘুম পেয়ে গেছে। প্রত্যেক দিনের অভ্যাস, মেয়ে যখনই স্নান করে দিই না, স্নান করা মাত্রই কিন্তু মেয়ে ঘুমিয়ে যায়। তো এই যে ঘুমানোর জন্য কান্না করছে, কিছুতেই না মাথাটা আছড়ে নেবে না। তো যাই হোক, দেখো কোলে নিয়ে একটু আদর করলাম, আর ক্রিম পাউডার এগুলোর কিছুই মাখালাম না। তো মেয়ের এতটাই ঘুম পেয়ে গেছে। তো মেয়েকে আমি এখন ঘুম পাড়িয়ে দেবো। মেয়েকে ঘুম পাড়িয়ে তারপরে নিজে স্নান করে যাব রান্না করতে। তো এখন মেয়েকে ঘুমটা পাড়িয়ে দিই। এই যে দেখো, মেয়ে ঘুমিয়ে পড়লো, স্নান করিয়ে দিয়েছি, আর স্নান করা মাত্রই ঘুমিয়ে গেছে। তো মেয়ে এখন ঘুমাক, আমি স্নানটা সেরে আসি। তো যাই হোক, দেখো আমি স্নান করতে গেছি, স্নান করে এসে দেখছি মেয়ের ঘুম ভেঙে গেছে। আজকে অল্প পরিমাণে ঘুমিয়েছে, অনেকটা পরিমাণে ঘুমায়, আমার রান্না প্রায় হয়ে যায়, তারপরে মামা ঘুম থেকে ওঠে। তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। আমি প্রত্যেক দিন স্নান সেরে রাধা মাধবের চরণে একটা করে ফুল দিই, তো আজকে আমার মাম্মাম ফুল দিল। বলো হেড মানে কি বলো তুমি? আই মানে? আর নোজ মানে? বলবো না, লাফাবো। না বলো না, লাফাবো। বলবে না তো, পাপা বকবে কিন্তু। নোজ মানে কি? আমি লাফাবো। আচ্ছা ঠিক আছে। ইয়ার মানে কি? আমি গাড়ি চালাবো। ঠিক আছে, বলতে হবে না। আমি তাহলে মামা যাব, তোমাকে নিয়ে যাব না? বলো তাহলে নিয়ে যাব। বলো চিক মানে কি? বলবো না। বলো। তুমি দিন দিন খুব দুষ্ট হচ্ছে কিন্তু। বলো। ঠিক আছে ঠিক আছে, বলতে হবে না। আমি মামা যাচ্ছি, তোমাকে নিয়ে যাব না। আমি দাদু বাড়ি যাচ্ছি। তো তারপরে দেখো চলে এসেছি উনানে, তো রান্না করতে। এই শীতের সকালে কিন্তু উনানে রান্না করতে বেশ ভালো লাগে। এখন ঘড়িতে সময় হয়েছে 11:30। তো আমি দেখো উনানে চলে এসেছি, আর এই যে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি। তো এখন আস্তে আস্তে আমি রান্নাগুলো সেরে নেব। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তো দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।